দেখ এইসব কাজ টাজ করতে ভালো লাগে না। এই দুদিন আগে বিয়ে হয়েছিল নি, তখন বেশ বেটা ছেলেদের মতো কত সুন্দর ঘুরতেছিলাম, কিন্তু ওই বউ দুদিন আসতে না আসতে আমার এই হাল হয়ে গেল। কিন্তু এই ছেলে থেকে মেয়ে সাজানোর পিছনে বউয়ের উদ্দেশ্যটা কি? ঝাড়ু না দিয়ে ঝাড়ুটা হাতে নিয়ে কি ভাবছিস? গিন্নি, কিভাবে ঝাড়ু দিতে হয় আমার তো জানা নেই। তুই গিন্নি কাকে বললিস রে? কেন তোমাকে? গিন্নি বলবি তোর মাকে, আমাকে নয়। আমি এ বাড়ির কর্তা। ও কর্তা, হে আমার কর্তা, তুমি আমাকে এই ঝাড়ু দিয়াটা শিখিয়ে দাও। এবারে দেখবো তুই গিন্নি না কর্তা। হে আমার কর্তা, তুমি আমাকে ঝাড়ু দিয়াটা শিখিয়ে দাও। দে দে, তোকে ঝাড়ু দিয়াটা শিখিয়ে দিচ্ছি। মা, সাত সকালে জামাইকে কেলাচ্ছিস কেন? জানো মা, এই মালটা বলে কিনা আমাকে ঝাড়ু দিয়া শিখিয়ে দে। আমি বাড়ির কর্তা, আমি ওকে ঝাড়ু দিয়া শিখিয়ে দেব। ও, এই জন্যই জামাইকে ধরে মারছিস? তাহলে ঠিক আছে মা। জানিস মা, আমি মাঝে মাঝে না গুলিয়ে ফেলি যে ও আমার মেয়ে না তুই আমার মেয়ে। মাতা, আমি তোমার জামাই, তুমি আমাকে রক্ষা করো এই ডাইনি রাত থেকে। আমি ডাইনি? কি আমার মেয়ে ডাইনি? আজকে তোকে মেরেই ফেলবো। আমাকে ডাইনি বলা? কর্তা, আমার ভুল হয়ে গেছে। খুকু, আজকের দিনটার মতন ও বেটা জামাইকে ছেড়ে দে। হ্যাঁ, আজকের দিনটার মতো আমাকে ছেড়েই দাও। যাই হোক, এই শাশুড়িটা ছিল বলে আজকের দিনটা কমসে কম আমি রক্ষা পেলাম। তা শাশুড়ি মা, তুমি এত সকাল সকাল যে উঠে পড়লে? জানো তো জামাই বাবার জীবন, সাত সকালে আমার মেয়েটা যা তোমাকে কেলাচ্ছিল সেই আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। শাশুড়ি মা, শুধু আপনি একমাত্র আমার মনের কথা বোঝেন, আর কেউ এই বাড়িতে বোঝে না। শাশুড়ি মা, এটা কি বিড়ি? আপনার কানে গোজা কেন? ও, এটা তো আমার সকালবেলা না খেলে আমার হাগু হয় না। তোমার কাছে কি দেশলাইটা পাওয়া যাবে? দেখ দেখ, তোর মাকে দেখ, বিড়ি খাওয়ার জন্য জামাইকে দেশলাই যাচ্ছে। এই ছেলেরাই কি শুধু নেশা করে, মেয়েরা করে না? দে দে, বিড়িটা আমাকে দে, আমি খাবো। শালা, একটু আগে শাশুড়িটা বিড়ি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, এখন আমার বউ বিড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। গাছের তো গোড়াটাই খারাপ, ফলটা ভালো হবে কোথা থেকে? নে নে, দেশলাইটা বের কর, আমি বিড়ি খাবো। ফুপু, আমাকে বিড়িটা দে, আমার জোর হাগু পেয়েছে। অনেক হয়েছে তোর রং তামাশা। নে নে, ফটাফট বাড়ির কাজগুলো সব সেরে ফেল দেখি। তাছাড়া তোকে তো আবার অফিসে যেতে হবে। খুব তো বলেছিলিস তুই নাকি কর্তা, তা তুই অফিসে যা, আমি বাড়ির সব কাজ করছি। তুই অফিসে যাবি না আরো দুগা দেব? ওগো সোনা, আমি নতুন বিয়ে করেছি বলে অফিসে হানিমুনের জন্য 15 দিন ছুটি দিচ্ছে। শালা, হানিমুন তো দূরের ছয়, শালা সেখানে শ্মশান যাত্রা হচ্ছে, শ্মশান যাত্রা। আমি যদি জানতাম বিয়ের পর আমার এই দুর্দশা হবে, তাহলে কি আমি তোকে বিয়ে করতাম? রাস্তার একটা পাগলিকে বিয়ে করতাম, তাহলে বরং আমি অনেক সুখে থাকতাম। তাহলে যাচ্ছিস না কেন? চলে যা পাগলির কাছে। দাঁড়া, যাবো। আমার প্যান্ট, আমার জামা, এটা আগে দে। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি তোর জামা প্যান্ট। চল চল, এখানে ফট, তোর জামা প্যান্ট হবে না। শালা, জামা প্যান্ট গেল, সব গেল, বউ গেল, কিন্তু আমি তো স্বাধীন হয়ে গেলাম। এই, যাচ্ছিস কোথায়? আগে আমার এইগুলো খুলে দিয়ে যাবি। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? এই 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 এই, ছাড় ছাড় ছাড়, ভিতরে জান গিয়া নেই। যা যা, তোকে এটা দিয়ে দিলাম, কিন্তু দুদিন বাদে এটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাবি। বন্ধুরা, আমার কাছে আর কিছুই বাঁচলো না এই চুল আর ঘাগড়াটা ছাড়া। কিন্তু এই চুল আর ঘাগড়া পরে আমি অনেক কিছু করতে পারি, যেমন ট্রেনে, বাসে, সব জায়গাতে মাসে সেজে দুটো পয়সা ইনকাম করতে পারি। তখন এর থেকে ভালো মেয়ে বিয়ে করে বউকে পায়ের তলায় রাখবো।